হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। ফাজিলের ইসলামিক থিওলজির লাস্ট মিনিট সাজেশন, তাফসিরের লাস্ট মিনিট সাজেশন এই মুহূর্তে আমি তোমাদের সামনে বলে দিতে চলেছি। ক্লাসটা শুরু করি। তো নতুন যারা বিকাশ আইকিউতে ভিজিট করেছো, যারা জানো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের আরও অনেক ভিডিও, এডুকেশনাল কন্টেন্ট ভিডিও এই চ্যানেলে আপলোড হতে চলেছে। সুতরাং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম কোশ্চেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা কি, যে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বাক্যে কি বোঝানো হয়েছে? এই বাক্যে কি বোঝানো হয়েছে চলো আমরা একে একে দেখে নেই। উত্তর, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, উত্তরে বাংলা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই বাক্যাংশের দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাক্যাংশের দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সব রকম প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহরই প্রাপ্য, কারণ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টি ও নিয়ন্ত্রণে তার কোনো অংশীদার নেই। এই বাক্যে আল্লাহ তাআলার একাত্মবাদ, তাওহীদ, সৃষ্টিকর্তা হওয়া, এসব প্রশংসার একমাত্র যোগ্য হওয়া, এই বিষয়গুলো ঘোষণা করা হয়েছে। সুন্দর সহজ ভাষায় কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে, যেটা তোমাদের পড়তে খুবই সুবিধা হবে। তারপরে দেখো, খলাকাকুম মিন তিন, তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? এই উক্তি দ্বারা বোঝানো হয়েছে খলাকাকুম মিন তিন, বাংলা অর্থ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই উক্তি দ্বারা বোঝানো হয় যে মানব জাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এরপর তার বংশধরদের হিসাবেই সব মানুষ জন্মগ্রহণ করেছে এবং সকলেই মাটি দ্বারা সৃষ্ট। হ্যাঁ, তোমাদের সামনে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থাপন হয়েছি। সুতরাং এই লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপরের কোশ্চেন কি? তারপরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলেছে মাস সাবাবুত তলাবু আল কাফিরিনা উনজিলা মালিক, অর্থাৎ কাফেররা কেন ফেরেশতা অবতরণের দাবি করেছিল? উত্তরে কি বলছে? কাফেররা ফেরেশতা অবতরণের দাবি করেছিল কয়েকটি কারণে। জিদ ও অবাধ্যতা, তারা সত্য গ্রহণের জন্য নয় বরং বিরোধিতা করার জন্য এই দাবি করেছিল। ঠিক আছে, তারপরে কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হওয়ার সন্দেহ, এগুলো কিন্তু পয়েন্ট করে দেওয়া। ঠিক আছে, তারা মনে করত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হতে পারে না, তাই ফেরেশতা আসলে নাকি প্রমাণ হতো। ঠিক আছে, তারপর দেখো ঈমান থেকে পালানোর কৌশল, এর একটা পয়েন্ট। তারা জানতো ফেরেশতা নেমে এসে যদি তবু অস্বীকার করে তবে সঙ্গে সঙ্গে শান্তি নেমে আসবে, তাই এই দাবি ছিল অজুহাত, সত্য অনুসন্ধান নয়। এরকম খুব সুন্দর সুন্দর, ঠিক আছে, অনেক এখানে করা হয়েছে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত দেখো। মাজা যাকারাল্লাহু আনিদ দাওয়াবি ওয়াত তুর, তারপরে দেখো লিমাজা আরসালার রাসূলা ইলাল উমাম। ঠিক আছে, আরবিতেও কিন্তু প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে। তোমরা দেখো, তারপরে একটা কোশ্চেন রয়েছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনি সুম্মা কাদা আজালা ওয়া আজালা মুসাম্মান ইনদাহু, এই অংশ দ্বারা আল্লাহ তাআলার কি কুদরতের কথা জানা যায়। তারপরে যেটা এসেছে সেটা কি, সে হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? এখান থেকে আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে সমস্ত কিছু তোমরা ভালোভাবে পড়ো, একদম সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তোমরা প্রায় 99% কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখো, তারপরে আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম, এই বাক্যাংশটির দ্বারা কি বোঝানো হয়েছে? বাক্যাংশটির দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, বাংলায় এর অর্থ হবে তারা কি দেখে না কতটা আমরা পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছি। এটা হচ্ছে তার অর্থ। ঠিক আছে, সুন্দর সহজ ভাষা এখানে দেওয়া রয়েছে। তারপরে তোমরা দেখো আর একটা আয়াত আছে, এই যার একটা আসে এখানে কাদের সতর্কতার কথা বলা হয়েছে। তারপরে আর একটা আয়াত, লিমাজা ক্বালাল্লাহু তাআলা ওয়ালা তাতরুদুল্লাযিনা ইয়াদউনা বিহিম, এই কথাটা বলা কেন জরুরি ছিল? ঠিক আছে, তারপরে দেখো আরো অনেক রকমের কোশ্চেন রয়েছে। ইন্নাল্লাহা ইয়াহকুমু ইল্লাল্লাহ, ঠিক আছে, এর দ্বারা কি বোঝানো হয়েছে? তারপরে দেখো ওয়াইনদাহুম মাফাতিহুল গায়ব, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াইনদাহুম মাফাতিহুল গায়ব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। এবং তো আল্লাহ তাআলা বলেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, এই বাক্যাংশটি দ্বারা যা বোঝানো হয়েছে তার সংক্ষেপে ও স্পষ্টভাবে নিচে দেওয়া হলো। দেখো নিচে সমস্ত কিছু স্পষ্টভাবে দেওয়া আছে। অদৃশ্য জগতের চাবিগুলো তারই কাছে, ঠিক আছে, ওই যে অদৃশ্য জগতের চাবিগুলো তারই কাছে আছে। এই সমস্ত কিছু তোমরা ভালোভাবে পড়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো আনিদু মিন দুনিল্লাহ বাক্যে কি বোঝানো হয়েছে। তারপরের লাইনে তোমরা আসো, এই যে এখানে দেখো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা আজরকে কি বলেছিল। তারপরে আরও অনেক রয়েছে, তোমরা দেখো এই যে কিতাবুল আনজালনা মুবারাকান, এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে। তারপরে এই যে ইন্নাল্লাহা ফালিকুল হুব্বিন নাও, ইন্নাল্লাহা ফালিকুল হুব্বিন নাও, এই বাক্যের মাধ্যমে কি বোঝানো হয়েছে। তাহলে উত্তর কি? উত্তর এই বাক্যের মাধ্যমে যে অর্থ বোঝানো হয়েছে তা হলো মূল অর্থ, নিশ্চয় আল্লাহই শস্যদানা ও ফলের বিচি আটা চিরে সেখান থেকে অঙ্কুর বের করেন। ব্যাখ্যা কি? আল্লাহর কুদরত ও সৃজনশীলতা এবার এখানে পয়েন্ট করে ব্যাখ্যা করে দেওয়া আছে সুন্দর করে, তোমরা এগুলো সমস্ত পড়ে নেবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা নোট, যদি তোমরা নিতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। ভিকা চাবিকের নাম্বারটা হচ্ছে 8100191916, অর্থাৎ 8100191916, 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। তো তোমাদের থিওলজি পরীক্ষাটাই শেষ পরীক্ষা, ঠিক আছে, থিওলজিটাই তোমাদের শেষ পরীক্ষা। এটাই কিন্তু তোমাদের 100% কোশ্চেনের উত্তর অ্যাটেন্ড করতে হবে। সুতরাং ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।